মাত্র কয়েকটা উপকরণ দিয়ে সহজেই তৈরি করে নিতে পারবেন কমলা লেবুর পুডিং। আর এই কমলা লেবুর পুডিং তৈরি করে নিয়ে একদমই সহজ। এই পুডিংটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে খাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভীন রান্নাঘর। তো বেশি সময় নষ্ট না করে কিভাবে এই পুডিং রেসিপিটি তৈরি করে নিয়েছি চলুন একবার দেখে নিই। পুডিং তৈরি করে নেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের একটা স্প্রাইটের বোতল নিতে হবে। বোতলের উপরের সাইডে যে ছোট অংশটুকু থাকে সেটা কেটে ফেলে দিতে হবে। আমি কিভাবে কেটে নিয়েছি সেটা দেখে বুঝতে পারবেন। বড় অংশটুকু নিয়েছি আর একটা চাকুর সাহায্যে গোল করে কেটে নিয়েছি। এরপর পুডিংয়ের জন্য কমলা লেবু নিয়েছি প্রায় 6টা মতো, আর এগুলো কিন্তু মাঝারি সাইজের আছে। খোসাগুলো আলাদা করে নিতে হবে, সাদা অংশগুলোকেও কিন্তু তুলে ফেলে দিতে হবে। আর এই পুডিং তৈরি করে নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে এখানে কিন্তু টক কমলা লেবুগুলো নেওয়া যাবে না, সেক্ষেত্রে পুডিংটা কিন্তু খেতে ভালো হবে না। কমলা লেবুর মাঝের অংশটাকে আমি টুথপিক দিয়ে একটু ক্লিন করে নিলাম, যে সাদা অংশটা থাকে সেটা ফেলে দিতে হবে। তো 5টার মতো আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিলাম। এখন আমাদের পরের স্টেপের কাজ হচ্ছে একটা প্যানের মধ্যে দিয়ে দিতে হবে 3 কাপ মতো লিকুইড দুধ। যদি আপনারা এই পুডিংটা কম তৈরি করতে চান সেক্ষেত্রে লিকুইড দুধটা কম ব্যবহার করবেন। আর ফুল ফ্যাট লিকুইড দুধ ব্যবহার করেছি, চাইলে কিন্তু আপনারা ফুল ফ্যাট না ব্যবহার করলেও হবে। একই সঙ্গে উঁচু করে 2 চামচ মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি, এতে করে টেস্টটা কিন্তু অনেক সুন্দর আসে। যদি গুঁড়ো দুধ ব্যবহার করতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারবেন। এখন মিষ্টির জন্য ব্যবহার করছি 1/4 কাপ চিনি এবং একই সঙ্গে ব্যবহার করছি 1/4 কাপ মতো কনডেন্স মিল্ক। যদি কনডেন্স মিল্ক না থাকে সেক্ষেত্রে আপনারা 1/2 কাপ মতো চিনি ব্যবহার করে নেবেন। কনডেন্স মিল্ক ব্যবহার করলে পরে পুডিংয়ের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 1 চামচ। আগার আগার পাউডারটা অবশ্যই ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। আগার আগার পাউডার ব্যবহার যদি না করেন সেক্ষেত্রে কিন্তু এটা কোনো রকমভাবেই জমাট বাঁধবে না। এই সময় লিকুইড দুধটা একদম ঠান্ডা আছে, এই পর্যায়ে এসে আগার আগারটাকে সুন্দর মতো মিক্স করে নিতে হবে। এরপর চুলার জাল অন করে নিতে হবে। চুলার জাল অন করে নেওয়ার পর আগার আগার মিক্স করে নেওয়া যাবে না। চুলার জাল অন করে 3 থেকে 4 বার বলক উঠিয়ে নেব। এই সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, যেহেতু আমি আগার আগার ব্যবহার করেছি। লিকুইড দুধটা আমার আগে থেকে জাল করে নেওয়া ছিল, এর জন্য কিন্তু আগে থেকে আমি ঘন করে নিয়ে নিই। যদি আপনাদের কাছে মনে হয় এটা ঘন করে নিতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা আগে থেকে জাল করে নেওয়ার পর ঠান্ডা করে নেবেন, এরপর আগার আগার ব্যবহার করবেন। আগার আগার ব্যবহার করলে পরে বেশিক্ষণ জাল করে নেওয়ার কোনো দরকার পড়ে না, সঙ্গে সঙ্গে কিন্তু এটা জমাট বাঁধতে শুরু করে। চুলা জাল অফ করে নিলাম। এখন এটা একটু ঠান্ডা করে নিতে হবে, তবে বেশিক্ষণ রাখাও যাবে না, সেক্ষেত্রেও কিন্তু আবার জমে যেতে পারে। তবে একটু ঠান্ডা করে নিচ্ছি। এরই মধ্যে 2টো বড় সাইজের কাঠি নিয়েছি কমলা লেবুগুলোকে সাজিয়ে নেওয়ার জন্য। কিভাবে সাজিয়ে নিচ্ছি আর কিভাবে বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি সেটা দেখে বুঝতে পেরে যাবেন। তো একে একে কাঠির মধ্যে দিয়ে ঠিক এইভাবে সাজিয়ে নিতে হবে আর মাঝ বরাবর দিয়ে দিতে হবে। কাঠিটাকে ধরে ঠিক এইভাবে লিকুইড মিশ্রণটাকে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে এসে কিন্তু আমার মিডিয়াম গরম আছে, অতিরিক্ত গরম নেই। এখন এই পুডিংটাকে কিন্তু সেট করে নিতে পারবেন কোনো রকম ফ্রিজ ছাড়াই। 2 থেকে 3 ঘন্টা এভাবে রেখে দিলে সহজে এটা জমাট বেঁধে যাবে। এই পুডিংটা তৈরি করে নেওয়ার সময় যদি আপনাদের হাতে সময় থাকে সেক্ষেত্রে কিন্তু 4 থেকে 5 ঘন্টা একটা নর্মাল ফ্রিজে রেখে দিবেন, দেখবেন এর টেস্ট অনেক গুণ বেড়ে গেছে। আর পুডিং মানে কিন্তু ঠান্ডা অনেক বেশি ভালো লাগে। তো আমার হাতে বেশি সময় ছিল না, এর জন্য আমি 1 ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখেছিলাম। আর এটা এখন আপনাদের সঙ্গে কেটে শেয়ার করব, এই জন্য বেশিক্ষণ রাখতে সময় পাইনি আমি। তো একটু কাঁচি দিয়ে কেটে নেওয়ার পর বোতলের যে সাইডগুলো আছে সেগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে। এইভাবে একটু টান দিলে সহজে কিন্তু এগুলো ছিঁড়ে আসে, তবে অবশ্যই একটু সাবধানের সঙ্গে করতে হবে, নাহলে কিন্তু হাতগুলো কেটেও যেতে পারে। তো আমি বের করে নিয়েছি, আর বের করে নেওয়ার পরে ডিজাইনটা দেখে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে বের হয়েছে। এখন হালকা হাত দিয়ে এটা কেটে নিতে হবে। কেটে নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন সুন্দর মতো কেটে নেওয়া যায়। তো আমি গোল গোল করে কেটে নিয়েছি, এটা দেখে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। বোতলের সাইজটা একটু বড় ছিল, এর জন্য পুডিংটাও কিন্তু আমার অনেকটাই বড় হয়েছিল। আর এই কেটে নেওয়ার পর সাইজটা অনেকটা বড় বড় হয়েছে। একটা খেলে কিন্তু সুন্দর মতো পেট ভরে যাবে। তবে আপনাদের লক্ষ্য রাখতে হবে আগার আগার বা জেলাটিন যেটাই ব্যবহার করেন না, এর কিন্তু টেস্ট সুন্দর হতে হবে। যদি এগুলো টেস্ট সুন্দর না হয় সেক্ষেত্রে আপনাদের পুডিং কোনোদিনই ভালো হবে না। যদি আপনারা জেলাটিন ব্যবহার করেন সেক্ষেত্রে হালাল জেলাটিনগুলো ব্যবহার করবেন। তবে আমার কাছে মনে হয় জেলাটিনের কোনো রকমভাবে টেস্ট সুন্দর আসে না। সব থেকে সহজ উপায় হচ্ছে আগার আগার ব্যবহার করা, এতে করে দেখবেন পুডিংগুলো অনেক সুন্দরভাবে তৈরি হচ্ছে। তাহলে আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ।